ওই 3 জন সুন্নি মৌলবী দেখেন না, ইসরায়েল ঘুরে আসলো, ইসরায়েলে ঢুকে মসজিদে আকসার সামনে গিয়ে ছবি তুলতে হবে, ছবির ব্যবসা ভালোই হয়, যত লাইক কমেন্ট যত শেয়ার তত নেকি, আলহামদুলিল্লাহ, মাহফিলে দাওয়াত তত বেশি তত চাঙ্গা, সব ঠিক আছে। তো ইসরায়েলের ভেতর দিয়ে গিয়ে তেল আবিবের সোহবত নিয়ে গিয়ে মসজিদে আকসা ঘুরে আসলো, এটা নিয়ে আমাদের সমস্যা না, যাক, তার সেখানে মনে চেয়েছে, যদিও এভাবে যাওয়াটা উচিত হয়নি, তাও মানলাম, অবুঝ ছোট বাচ্চা তো, অত বস্তু এখনো হয়নি, ফিডার খায়, গিয়েছে, আবেগের বসে কাজ করেছে, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি, কিন্তু আল্লাহ মাফ করুক। এখন দেখি ইসরায়েলের সোহবতে ফতোয়া দেওয়া শুরু করেছে, খেলাফত কায়েম করা নাকি উম্মতের জন্য এটা সম্ভবই না। স্পষ্ট বলে দিয়েছে যে নবীজি বলে গেছেন তারপরে 30 বছর খেলাফত থাকবে, তো এরপর তো আর খেলাফত থাকবেই না, আসবেই না। সুতরাং তার মুরিদদেরকে সতর্ক করছে, যারা তোমাদেরকে বলে আসো খেলাফত কায়েম করব, খেলাফত কায়েম করতে হবে, তাদের ব্যাপারে সাবধান থাকবা, কারণ যেটা সম্ভবই না, নবী যেটা না করে গেছে ওইটা আবার কায়েম করবে কিভাবে, আমার বুঝে ধরে না। খেলাফত যদি কায়েম তারা করতে নাই চায় এবং এটাকে যদি দূষণীয় মনে করে, তাহলে কি কায়েম করতে চায়? তেল আবিবের আদর্শ, ইসরায়েলের আদর্শ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, মানে চায়টা কি? হয়তো আপনি আল্লাহর আদর্শ জিন্দা করতে চান, না হলে ইবলিসেরটা জিন্দা করতে চান, এরা বাইরে কোনো সূরত কোশ্চিন কালেও সম্ভব না। যেই নবী বলেছেন আমার পরে 30 বছর খেলাফত, ওই নবী বলেছেন কিয়ামত হবে না যতদিন না 12 জন খলিফা আসবে, যাদের প্রত্যেকে কুরাইশ থেকে হবে। এই যতদিন পর্যন্ত এরকম 12 জন খলিফা না আসবে কিয়ামত হবে না। ওইটাও হাদিস, এটাও হাদিস, তো সমাধান কি? এই সমাধান হয়তো তেল আবিব থেকে এখনো শিক্ষা পাওয়া যায়নি। এজন্য আমি চ্যালেঞ্জও দিয়েছিলাম যে আপনার যদি এটা মূর্খতা হয়, গোমরাহি হয়, নিজে পড়াশোনা করে স্বীকার করেন, আর যদি বেশি ঝামেলা মনে হয় আমাদের সাথে আলোচনায় বসেন, দুইটার একটা তো অন্তত করেন, শুধু জিলাপি খেলেই হবে না, এই জিনিসগুলো সমাধান তো অন্তত করেন। কোনো সারা নাই, কোনো সারা শব্দ নাই, ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে। লেকিন এই ফিতনা তো বড় জটিল, কারণ নবীর এক কথারই তো 2 দিন পর আরেক কথার বিরুদ্ধে দাঁড় করাবে। আল্লাহ নবী বলেছেন তারপরে লাগাতার 30 বছর খেলাফতে রাশেদা থাকবে। আমরা জানি হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পর্যন্ত 30 বছর অতিবাহিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত নিলে 29 বছর 6 মাস, আর হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস মিলালে 30 বছর। এই 30 বছর খেলাফতে রাশেদা। খেলাফতে রাশেদা মানে নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হুবহু ওই আদর্শ, একটু এদিক সেদিক না, হুবহু ওই আদর্শে রাষ্ট্র পরিচালনা করা, এটাকে বলা হয় খেলাফতে রাশেদা। কিন্তু আপনি বলেন, কেউ যদি পূর্ণ মানুষ না হয় তারে কি মানুষই বলা যাবে না? যেমন মনে করেন একজন মানুষ কিন্তু চোখ নাই, একজন মানুষ কিন্তু হাত নেই, একজন মানুষ কিন্তু ল্যাংরা, হাঁটতে পারে না, একজন মানুষ কিন্তু তার প্রতিবন্ধী, শারীরিক কোনো জটিলতা, ওরে কি মানুষ না বললে এখন গরু ছাগল বলতে হবে নাকি? পূর্ণাঙ্গ না হলে ওইটা কোনো না কোনো ক্যাটাগরির মানুষ। তো যেমন বাজারে অনেক পণ্য পাওয়া যায়, কিছু কিছু পণ্য এগুলো কোনো জাতের না, এগুলো ভালো লোকরা কেনেও না, যাদের সামর্থ্য নাই তারা কি এগুলো কিনেই তাদের জীবন চাহিদা পূরণ করতে হয়। তাহলে উম্মত তো এ ব্যাপারে একমত যে খলিফা এবং খেলাফত, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন অনুসারে শাসন করবে, এই শাসন করাটার নাম খেলাফত, যারা করবে সেটা হলো খলিফা। হ্যাঁ, আমরা জানি যারা এই 30 বছরের পরে এসেছেন, 30 বছর পর তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এসেছেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেউ যদি বলে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেন নাই, শয়তানের দিন বাস্তবায়ন করেছেন, ওর ঈমান থাকবে? আর ঈমান থাকবে নাকি? যদিও বিবারি এমন লোক আছে, ওই এক বক্তার তো জিহ্বাই কেটে ফেলেছিল শুধু এ কারণে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বলেছে, আছে। কিন্তু যারা আমির মুআবিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় আমরা ওদেরকে ভণ্ড মনে করি, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাইরের লোক মনে করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তো এটাই, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খলিফা ছিলেন, আল্লাহ রাসূলের একজন প্রতিনিধি ছিলেন, এবং তার জামানে ইসলামের এত বিজয় হয়েছে, সুবহানাল্লাহ, এত বিজয় হয়েছে যেটা ইতিহাসের মধ্যে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এগুলো আলোচনায় আসেন, তার জামানের ইতিহাস দেখেন, এমনকি আফগানিস্তানে ইসলাম ঢুকেছে আমির মুআবিয়ার জামান, আজকে কালকে না। তাহলে দেখা যাচ্ছে এই যে সারা দুনিয়াব্যাপী খেলাফত পরিচালিত হলো, এবং কিয়ামতের আগে শুধু এই 5 জনই না, আরো বাকি লোকেরা আসবে, 12 জন অন্তত এমন আসবে যাদের আদর্শ হুবহু নবীর আদর্শের মতো হবে। অনেকের মতে 12 জনের মধ্যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আছেন। আর আল্লাহর খলিফা মাহদি তারা তো থাকবেনি, এটা তো বলাই যায়। নবী ঈসা আলাইহিস সালাম তারা তো থাকবেনি। কেউ যদি দাবি করে খেলাফত আর আসবে না, তাহলে আমাদের তো দিন কায়েমের মেহনত করার অর্থ হবে না। আমাদের উচিত হবে সব দিনই আন্দোলন বাদ দিয়ে ওই সেকুলার দলে গিয়ে যোগদান করা এবং জমিনে গণতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই হাবিজাবি এগুলোই কায়েমের চেষ্টা করা, ইসলামী শরীয়তরে, নবীর সুন্নতরে, কোরআনরে এগুলোকে রেখে দেওয়া। নাউযুবিল্লাহ, এই আকীদার সাথে একমত হলে ঈমান ঠিক থাকবে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মাফ করুন। একইভাবে
আজকাল তো অনেকে সুন্দর সুন্দর শব্দ শুনলে একটু আহ্লাদিত হয়ে যায়। যেমন ধরেন, মুক্তিযুদ্ধের চেতনায় শব্দ দিয়ে কতকাল আমাদেরকে সুন্দর করে গোলাম বানিয়ে রাখা হলো। একইভাবে দেখা যায় উন্নয়ন উন্নয়ন। বিগত দিনে আমরা কোনো জুলুম নিয়ে প্রতিবাদ করলে দেখো গুম হচ্ছে, খুন হচ্ছে, আলেম ওলামাকে গ্রেফতার করা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে এই আইন হচ্ছে। খালি শোনানো হতো সকালে 100 বার, বিকালে 100 বার উন্নয়ন 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 উন্নয়ন। মানে কোনো প্রতিবাদ করা যাবে না, কারণ দেশে অনেক উন্নয়ন হচ্ছে। ইসলাম গেলে যাক, কিন্তু দেশে পদ্মা সেতু তো হচ্ছে, মেট্রো রেল তো হচ্ছে, দেশের মধ্যে এই হচ্ছে সেই হচ্ছে। এই উন্নয়নের গল্প শুনিয়ে দীর্ঘকাল পর্যন্ত জাতিকে জুলুম করা হয় নাই? হয়েছে, আল্লাহ মাফ করুক। এখন লোকে আবার সংস্কারের স্বপ্ন দেখতে শুরু করেছে। যাই বলা হোক, সংস্কার 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 সংস্কার, কোনো কথা বলা যাবে না, কারণ সংস্কার এবং উন্নতি তো হচ্ছে আলহামদুলিল্লাহ। দেশ যদি উন্নত হয় আমাদের লাভ, আমাদের লস না, কারণ দেশ উন্নত হলে সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। রমজানে জিনিসের দাম কম ছিল, আমারও সহজ হয়েছে, আপনাদেরও সহজ হয়েছে। মাদ্রাসায় যারা বোর্ডিং চালায় ওদের আরো বেশি সহজ হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। লেকিন আল্লাহর জাতে পাকের কসম করে বলি, ইসলামকে বাদ দিয়ে কখনোই কোনো জাতিকে উন্নত করা, সংস্কার করা সম্ভব না। এবং ওই যে উন্নতি আসবে আর সংস্কার আসবে ইসলামকে বাদ দিয়ে, ওইটা এক টুকরা জাহান্নাম ছাড়া কিছু হবে না। এই আমেরিকা অনেক উন্নত হয়েছে না, এত উন্নত হওয়া হয়েছে, দেখবেন ডেইলি কয়টা ধর্ষণ হয়, অত ধর্ষণ বাংলাদেশেও হয় না। কি হারে তাদের মধ্যে সুইসাইড হয়, আত্মহত্যা হয়, সংসার ভাঙার হার, মানে ডিভোর্সের হার, এরকম প্রতিটা ক্ষেত্র, ডিপ্রেশন, মানে এক পর্যায়ে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যায়, আত্মহত্যা করে, এই করে সেই করে, প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমাদের চাইতে ওরা অনেক 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 এগিয়ে আছে। তো উন্নত মানে কি? খালি বিল্ডিং বড় হলে উন্নত হয়, খালি গাড়িটা দামি হলে উন্নত হয়? জীবনে সুখ নাই, শান্তি নাই, পরিবারের মধ্যে আরাম নাই, মজা নাই, কারণ আল্লাহর নারাজ করে সম্ভব না তো মজা থাকা। ওই যতই নারী পুরুষ রে কুকুরের জীবন দেওয়া হোক, যে ফ্রি সেক্স, বিয়ে শাদিও লাগবে না, কিচ্ছু লাগবে না, যেখানে মনে চায় শুয়ে পড়ো, নিজের চাহিদা পূরণ করো, লাভ নাই। কয়দিন করবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। এক পর্যায়ে দেখবেন ওর জীবনের প্রতি ওর বিতৃষ্ণা এসে গেছে, আর ভালোই লাগে না, এরপর আত্মহত্যা করে রাস্তার পাশে মরে থেকেছে। আগে আমি বলেছিলাম না যে শান্তির মালিককে? আল্লাহর নারাজ করে কখনো শান্তি পাওয়া সম্ভব? কোশ্চেন কালেও সম্ভব না, আল্লাহ মাফ করুক। এখন মাঝে মাঝে কথা বলতেও ভয় লাগে, কারণ ওই নতুন নতুন এক এক শব্দ যখন আসে, মানুষ ওইটা নিয়ে আলাদা একটা ফ্যান্টাসির ভেতরে থাকে, তখন এই শব্দগুলো বলাও বড় জটিল। এই যখন বহুত্ববাদ শব্দটাকে আনা হয়, বহুত্ববাদ, যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হবে, সবাই বললো শুকর আলহামদুলিল্লাহ, বলা হলো। এর পরিবর্তে আবার মনে মনে ভাইবো না ইসলাম ঢুকায় দেওয়া হবে। ইসলাম না, ধর্মনিরপেক্ষতাবাদকে বাদ দিয়ে বহুত্ববাদকে ঢুকানো হবে, একত্ববাদ না, বহুত্ববাদকে ঢুকানো হবে। সঙ্গে সঙ্গে সবাই বললো নাউজুবিল্লাহ, কারণ ধর্মনিরপেক্ষতাবাদের আব্বার নাম হইল বহুত্ববাদ। এজন্য দেখা গেল বহুত্ববাদ শব্দ আসতে দেরি, এলজিবিটি কে ওই সমকামীরা ডানা গজিয়ে, ডানা লাগিয়ে মিছিলে পর্যন্ত যেতে দেরি না। এমনকি সংসদ ভবনের ছাদে পর্যন্ত লেজার শো দেখানো হলো, ড্রোন শো দেখানো হলো, শহীদ আবু সাইদকে দেখানো হলো, শহীদ মুগ্ধকে দেখানো হলো, কিন্তু এখানে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেক গুরুত্বপূর্ণ শহীদদেরকে না দেখালেও এক ডানাওয়ালা পুরুষকে দেখানো হলো। ডানা কাটা নারী, ডানাওয়ালা নারী, এগুলো শোনা যায়, কিন্তু ডানাওয়ালা পুরুষ আবার কি জিনিস? যদিও শহীদ আবু সাইদকে লাগিয়ে দিয়েছে এটার সাথে, আমি তো মনে করি শহীদের সামনে বড় অপমান হয়েছে, কারণ এগুলো ওরা ব্যবহার করে যারা পুরুষ হইয়া বেডি মানুষের মতো সার্ভিস দেয়। এই নাস্তিকদের এই সিম্বলটাই সমকামীরা ব্যবহার করে, মেকআপ টেকআপ করে, ডানাওয়ালা পোশাক পরে খদ্দের আকর্ষণ করে, খদ্দের, এরপর নিয়ে তাদের সাথে রাত কাটায়। একজন শহীদ অন্য শহীদদেরকে দেখাতে পারলো না, সময় নাই, টাকা নাই, এই নাই সেই নাই, কিন্তু ঠিকই একজনের পিঠের মধ্যে নাউযুবিল্লাহি মিন যালিক এটা লাগিয়ে পুরো জাতির বুকের মধ্যে একটা খঞ্জর চালিয়ে দিল, এবং এই পুরো জাতির মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে দিল। আল্লাহ মাফ করুন। আজকে তো নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাবে নিয়ে গেছে, সুন্দর প্রস্তাব, সুপারিশ করছে, কারণ কমিশনগুলো সুপারিশ করবে, এরপর সব রাজনৈতিক দলের মতামত নিয়ে তারা সংস্কার করবে। আজকে তাদেরকে প্রস্তাব দিয়েছে যৌনকর্মী এবং গৃহকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক, শুধু তাই না শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। মানে শ্রম, অনেক শ্রম তো দেয় না, মাটি কাটে, দৈহিক শ্রম, এটাও শ্রম। একইভাবে যারা যৌনাঙ্গ বেচা খায়,
এইটাও একটা শ্রম, ওদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক, আল্লাহ মাফ করুক। আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে কয়েকটা টাকার জন্য কোনো নারীকে কখনোই দেহ বিক্রি করতে হবে না। আমরা স্বপ্ন দেখেছিলাম এমন এক বাংলাদেশের যেখানে পয়সার জন্য নারীদেরকে পতিতালয়ের এই জিন্দানখানায় বন্দি করে রাখা হবে না। কারণ প্রতিটা পতিতালয়ের প্রতিটা নারী বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত, নিষ্পেষিত। আপনি নিজে তথ্য যাচাই করলেও দেখবেন এগুলো প্রতিটা শুধু বেশ্যাখানাই না, জুয়ার আখড়া, মাদকের আখড়া। এর বড় একটা অংশের নারী এমন যাদেরকে কিডন্যাপ করে সেখানে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। কেউ কেউ গিয়েছিল অভাবের তাড়নায় বা অন্য কোনো কারণে, কিন্তু এখন বের হতে চেয়েও পারছে না আর বের হতে। দরকার ছিল এই পতিতালয়দেরকে সেখান থেকে বের করে এনে সম্মানজনক জীবন দেওয়া হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে, গোটা জাতির যুবকদের চরিত্র হেফাজতের জন্য সরকার উদ্যোগ নেবে। কিন্তু এগুলো কিছু হলো না, আমাদেরও প্রতিবাদ হলো না, প্রতিবাদ করার কোনো চেতনাও আসলো না। লেকিন ওরা এখন থেকে প্রস্তাব দিচ্ছে গৃহকর্মী আর যৌনকর্মী একসঙ্গে মিলায় ফেলছে। মাশাআল্লাহ, আমার কাছে মনে হয় সংস্কার কমিশনের মধ্যেও যৌনকর্মী আছে। এই দরদটা আসলো কেন? আলমার ওই ইয়াকিসু আলা নাফসিহি, আরবিতে একটা প্রবাদ আছে, প্রত্যেকে নিজের উপর তুলনা করে। আমাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় দেশের কোনো সংস্কার কমিশনে, কয়জন হুজুরকে ধরেন, জামিয়া নূসিয়ার হুজুরকে দায়িত্ব দেওয়া হলো, অথবা ভাদুঘরে হুজুরকে দায়িত্ব দেওয়া হলো, আর কিছু চিন্তা করুক না করুক, ধর্মের পক্ষে তিনি কিন্তু চিন্তা করবেন, ধর্মীয় দুই একটা প্রস্তাবনা তিনি রাখবেন, স্বাভাবিক ব্যাপার। কারণ প্রত্যেকে নিজের যেটা, তার ভেতরে যেটা আছে সেই চেতনাটাকেই সে সবার আগে সামনে আনার চেষ্টা করবে। তো এখন আল্লাহ ভালো জানে যৌনকর্মীরে এই শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা যেহেতু এসেছে, আমার দিল বলে মনে হয় সেখানে এমন কেউ আছে যে নিয়মিত সার্ভিস দেয়, এখন সেটা পয়সার বিনিময়ে দেয় নাকি মাগনা দেয়, এটা আল্লাহ তাআলা ভালো জানে। আরো প্রস্তাব দেওয়া হলো, যেটা সরকার নিজে চিফ অ্যাডভাইজার পেজের মধ্যে নিজেরা পাবলিশ করেছে, যে সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে, আল্লাহ মাফ করুন, 2009 সালে, আমার এখনো মনে পড়ে, মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই এই নারী নীতি নিয়ে যে কাজটা করেছিল, ফতোয়া বন্ধের রায় আর নারী নীতি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। ওই সময় সে 2009 থেকে নিয়ে কয়েক বছর পর্যন্ত আমার জীবনে এমন একটা শুক্রবার ছিল না যে শুক্রবার মাদ্রাসার আইন ভেঙে হলেও নিয়মিত মুক্তাঙ্গনে যেতাম না, সেখানে পল্টনে গিয়ে মিছিল করতাম না প্রতিটা সপ্তাহে। এমনকি সেই মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইহির হরতাল বলেন, আরও যে আন্দোলনগুলো হয়েছিল, আল্লাহ তাআলা শরীক থেকে তৌফিক দিয়েছিলেন। তো ওই সময় ওই সমতার নামে, নারী পুরুষকে এক করা, নারী অধিকারের নামে বিভিন্ন কুফরি মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটা নিয়ে প্রতিবাদ করার কারণে অবশেষে তাকে একঘরে হয়ে যেতে হয়েছিল এবং সে গৃহবন্দী অবস্থায় লাশ হয়ে তাকে বের হতে হয়েছিল। আমার এখনো মনে পড়ে তার জানাজায়, সে 12 তারিখে তো তিনি ইন্তেকাল করলেন, তার জানাজায় আমরা গেলাম। যদিও মাদ্রাসা থেকে প্রথমে পারমিশন ছিল না, কিন্তু তারপরও তখন আবেগটা ছিল এই পর্যায়ে যে আসলে আবেগের সামনে আইনগুলো অনেক সময় মান্য করার সুযোগ হতো না। আমরা চলে গেলাম সেই জানাজায়, সেখানে আমার এখনো কানে বাজে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন। সেই সাদেক হোসেন খোকা সাহেব তিনি তার বক্তব্যের মধ্যে এই বাক্য বলেছিলেন যে মুফতি আমিনী মরে নাই, তাকে মারা হয়েছে, তাকে গৃহবন্দী করে ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন, আমি মনে করি তিনি শহীদ এবং এই আওয়ামী লীগ হলো তার ঘাতক, তার খুনি। তো সেই সময় নারী নীতির জন্য আলেম ওলামা সারা দেশে, আমার তো ধারণা ব্রাহ্মণবাড়িয়া আন্দোলন আরো বেশি হয়েছে, যেহেতু আন্দোলন এগিয়ে থাকে। আমি তো জানি না ওই সময় ব্রাহ্মণবাড়িয়ায় আমার কখনো আশাও হয় নাই ওই জামানায়, তবে আমার ধারণা এখানে তো আছেন অনেক মুরব্বীরা, 2009 নারী নীতি আর ফতোয়া বন্ধের সময় আন্দোলন করেছিলেন। মাশাআল্লাহ, কয়েকজন হাত তুলেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই শানটাকে চিরকাল অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন এবং দিন বা দিন আরো তারাক্কি দান করুন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের বুকে আল্লাহ যে অমিততে যে সাহস দিয়েছেন, এই সাহস দিয়ে বাংলার জমিনে ইসলামের পক্ষে একটা পূর্ণাঙ্গ বিপ্লব ঘটনার তৌফিক দান করুন। এখন দেখা যাচ্ছে সরকারের কাছে সুপারিশ গেছে, যদিও বাস্তবায়ন এখনো হয় নাই, সুপারিশ গেছে। কমিশন তাদের কাছে সুপারিশ করেছে। সেটা কি? সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন, আবার বোঝেন, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? ইসলাম নারীদেরকে বৈষম্য করেছে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আজও পর্যন্ত নারীরা যতটা পিছিয়ে আছে যেই ক্ষেত্রে,
আমি তো মনে করি ইসলাম ঠিকভাবে অনুসরণ না করার কারণেই পিছিয়ে আছে, কারণ ইসলাম নারীদেরকে সমানাধিকার দেয়নি, অগ্রাধিকার দিয়েছে। এগুলো যদি আমি 1 ঘন্টা হাতে টাইম পেয়ে আলাদা করে এটা বুঝিয়ে দেওয়া সম্ভব। ছাত্র জামান উস্তাদদের মুখে শুনেছি, প্রথম শুনে দিলের মধ্যে একটু খটকা খটকা লাগতো, যে মনে হয় একটু বাড়ায় বলছে। ইসলাম আসলেই কি নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে? আলহামদুলিল্লাহ। নিজে যখন কোরআন হাদিস পড়েছি, এখন আল্লাহর জাতে বাগের কসম খেয়ে বলতে পারবো, উদাহরণ দেখায় দেখায় বলতে পারবো, ইসলাম নারীরা ঠকায় নাই, সমানও দেয়নি, বেশি দিয়েছে রে ভাই, বেশি কাজ দিয়েছে কম, মর্যাদা দিয়েছে বেশি। একজন নবীও নাই নারী, একজন নবীও নারী নাই। আপনার মনে হতে পারে নারীরা তো পিছায় গেল, আরে পাগল, নবুয়তের দায়িত্ব এত কষ্টের দায়িত্ব, এত গুরু দায়িত্ব, যার জন্য কাউকে করাত দিয়ে 2 টুকরা করা হয়েছে, কাউকে খাবারে বিষ মেশানো হয়েছে, কতজনকে কতভাবে কষ্ট দেওয়া হয়েছে। এমনকি ওহী নাজিল হলে আমার রাসূল পর্যন্ত শীতকালে পর্যন্ত গা থেকে ঘাম বের হতো, উটের পিঠে থাকলে উট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারতো না, বসে পড়তে বাধ্য হতো। এত কষ্ট, এত কষ্ট। কিন্তু আপনি চিন্তা করেন, নবীজি যাবেন যেই জান্নাতে, নবীর স্ত্রীরা যারা নারী তারাও কিন্তু যাবেন সেই জান্নাতে। আল্লাহ রাসূল বলেন, তারা দুনিয়াতেও আমার জীবন সঙ্গিনী, জান্নাতেও আমার জীবন সঙ্গিনী। এজন্য নবীর ওফাতের পরও তার কোনো স্ত্রীকে বিয়ে করা কারোর জন্য জায়েজ নাই। কারণ কোন নারীর যদি একাধিক স্বামী থাকে, আছে না একাধিক স্বামী, আগে একজন ছিল মারা গেছে, পরে আরেকজন করেছে, নবীর হাদিসে আছে, জান্নাতে সে সর্বশেষ স্বামীর সঙ্গিনী হবে। মানে জান্নাতে গিয়ে তোর এটা সম্ভব না যে এখানেও একটু এখানেও একটু, ওইটা তো আর জান্নাতে সম্ভব না। তাহলে এখন ভাগাভাগি করবে কিভাবে? নবীর হাদিসে স্পষ্ট, সর্বশেষ যার সাথে বিয়ে হবে জান্নাতে তার সঙ্গিনী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা দুনিয়াতেও তার সঙ্গিনী, জান্নাতেও তার সঙ্গিনী। তো নবীজি এত বড় গুরুদায়িত্ব পালন করে যে জান্নাতে আল্লাহ তাআলা এই নারীদেরকে নবীজির সম্মানে তাদেরকেও সঙ্গিনী বানায় দিলেন সেই জান্নাতে। ঠকলো না, জিতলো। এমনকি আমার তো ছোটবেলায় ঈর্ষা হতো। সাহাবী এসে নবীরে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে তো উত্তম সাহচর্য পাওয়ার বেশি হকদার কে? মানে হাক্কুন নাসি বিহুসনি সিহাবাতি ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার বাবা। আরে পুরুষদের না আন্দোলন করা দরকার। আমরা 4 নম্বর সিরিয়ালে চলে গেলাম, জীবনটা তামা তামা বানায় দিলাম, রক্তরে পানি পরে করে ফেললাম, বাচ্চা কাচ্চার জন্য কি না করলাম। কিন্তু আমাদের সিরিয়াল 4 নম্বরে। আর এই মহিলা, তার সিরিয়াল হয়ে গেল 1ও সে, 2ও সে, 3ও সে। এত বেশি কেন? না, পুরুষদের কাল্লে উদারতা দিয়েছে, তারা মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি মাসালা তো এটাই, মায়ের মর্যাদা বেশি এবং মাকে সাহচর্য দেওয়ার, তার খেদমত করার হক বেশি। হ্যাঁ, যদিও আনুগত্য বাবার বেশি, মানে বাবা বললো একটা, মা বললো আরেকটা, মানতে হবে বাবারটা। ইতাআতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে বাবার সিদ্ধান্ত থাকবে উপরে, কিন্তু খেদমতের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে মায়েরটা উপরে। হ্যাঁ, এখন বলতে পারে, হুজুর ওই যে বাপ মরলে ছেলে রেখে গেলে, মেয়ে রেখে গেলে ছেলে বেশি পায়, মেয়ে কম পায়। আরে পাগল, অঙ্ক শিখছো কোন স্কুল থেকে? হিসাব করতে হয় আয় এবং ব্যয় উভয়টা সামনে রেখে। শুধু আয় দেখে হিসাব করলে হয় না, আয়ও দেখতে হয়, ব্যয়ও দেখতে হয়। যেমন ধরেন, আপনার যে ছেলেটা ভার্সিটিতে পড়ে, তাকে ডেইলি কয় টাকা খরচ দেন? আর যে ছেলেটা নার্সারিতে পড়ে, প্লেতে পড়ে, কেজি ওয়ানে পড়ে, ওরে কয় টাকা খরচ দেন? এখন যদি ছোট ছেলেটা আন্দোলন করে, বৈষম্য বিরোধী আন্দোলন, মানে না বৈষম্য, আমার বড় ভাইকে এত দিলা, আমারে কেন কম দিলা? হয়তো ওরে কমাও, না হলে আমারে বাড়াও। সমতা চাই, সমতা, কোনো বৈষম্য আমরা মানি না। শুনতে তো সুন্দরই লাগবে, কিন্তু এখন ছোটটারে যত দেয়, বড়টারে এটা দিলে বড়টার জীবন চলবে। আবার বড়টারে যা দেয়, ছোটটারে এটা দিলে খুব মানুষের মতো মানুষ হতে পারবে, সম্ভাবনা কম। তাহলে পুরুষকে দিল 100 টাকা, নারীকে দিল 50 টাকা। তাহলে এইটাই দেখলা, পুরুষের খরচ কত শরিয়ত চাপায়া দিল, আর নারীর কাঁধে কয় টাকার খরচ চাপায়া দিল, এটা দেখবা না? পুরুষের কাঁধে নিজের খরচ, বউ বাচ্চার খরচ, বাপ মায়ের খরচ, ভাই বোনের খরচ, আর পাড়া প্রতিবেশী, এমনকি মাদ্রাসাওয়ালারা এসে বলবে আমাদেরও কিছু খরচ দাও, মসজিদওয়ালারা বলবে আমাদেরও দাও, খালি খরচ আর খরচ আর খরচ। আর নারীর নিজের খরচও তো নিজের কাঁধে না, নিজের খরচও নিজের কাঁধে না, বাবা দিবে, না হলে বিয়ের পর স্বামী দিবে, অথবা স্বামী যদি না থাকে সন্তান দিবে, অথবা ভাই দিবে, কেউ না কেউ দিবে। কেউ যদি না থাকে, একদম অসহায়, সরকার দিতে বাধ্য থাকবে, বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে ভরণ পোষণ দিতে হবেই হবে। আর সুলতান ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, নারী কখনোই নিজের খরচ নিজে করতে হবে না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু, ইয়ানি আর রিজাল মিন আমওয়ালিহিম, পুরুষকে তার সম্পদ থেকে খরচ করতে হয়। এটা আল্লাহ পুরুষের কাঁধে এই দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। তো নারীর কাঁধে তো নিজের খরচও নিজের করা লাগে না, যা পায় পুরোটাই লাভ।
এটা দিয়ে সে চকবার কিনে খাবে, এটা দিয়ে চিপস খাবে, এটা দিয়ে সে মোবাইল এমবি ঢুকাবে, এটা দিয়ে সে ছোট ভাই বেরাদাররে কিছু হাদিয়া তোফা দিবে। পুরাটাই শান্তি, যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবে, কোনো চাপাচাপি নেই। এমনকি মোহরের টাকা মায়া নিবে না আর বাপে নিবে, অনেকে আবার অনেক জায়গায় বাপে নিয়ে যায় আর কি, এজন্যই বলছি এটাও কিন্তু তার। আপনার যে মোহর দিলেন, বিয়ের মোহর, এটার মালিক কে? আপনার স্ত্রী। আপনিও না, আবার স্ত্রীর বাপও না, স্ত্রীর ভাইও না, মালিক সে। সে যেভাবে ইচ্ছা সেভাবে বৈধ যে কোনো উপায়ে সে খরচ করতে পারে, মনে চাইলে নিজের জন্য, মনে চাইলে ফ্যামিলির জন্য, যেভাবে পারে। কিন্তু স্বাধীন হলো সে, আর তাকে পরামর্শ দেওয়া যেতে পারে। তো মালের মালিক সে। তো নারীকে ঠকলো না, জিতলো। 100 টাকার জায়গায় 50 টাকা দেওয়ার পরও জিতলো, কারণ আয় কম হলেও ব্যয় তো জিরো, ব্যয় জিরো। অপরদিকে ওখানে আয় বেশি কিন্তু ব্যয় হলো এর চাইতেও বেশি। সুতরাং ইসলাম কখনো নারীকে ঠকায় নাই সমানাধিকারের নামে নতুন করে। যদিও আবার এই ফিতনা সামনে আনা হয়, আমি মনে করি এক মুফতি আমিনী লোকান্তরে লক্ষ মুফতি আমিনী দাঁড়িয়ে যাবে ঘরে ঘরে। এমন নতুন নতুন মুফতি আমিনীরা ময়দানে নেমে আসবে যারা এই নতুন ফিতনাবাজদেরকেও ওদের সব মজা চুকায় দিবে। সুতরাং ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে আমরা শান্তির আশা করি না, মুক্তির আশা করি না। আমার সব কথার মূল কথা একটা, সেটা হল আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করা ছাড়া আমাদের চূড়ান্ত মুক্তি আর শান্তি কখনোই আসবে না। সেকুলার ব্যক্তিকে নিয়ে অথবা সেকুলারের আদর্শকে নিয়ে কখনো এত বেশি আহ্লাদিত হয়েন না যে চেতনায় অন্যদের সুরের সাথে আপনারও সুর মিলে গেল। কারণ দেশটা আমেরিকা হলেই আমাদের মুক্তি আসবে না, দেশটা ইংল্যান্ড হলে আমাদের মুক্তি আসবে না। দেশটা যতদিন এক টুকরা মদিনা না হবে, আজকের মদিনা না, নবীর যুগের দেশটা যতদিন পর্যন্ত এক টুকরা মদিনা না হবে, এক টুকরা মক্কা না হবে, সেই বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরের কথা বলছি, ততদিন পর্যন্ত আমাদের কপালে সুখ শান্তি আসবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো জীবন কয়টা? নাকি 2-3টা আছে আপনাদের? জীবন কয়টা? সুযোগ কয়টা? এই এক সুযোগ আল্লাহর হস্তে হাতছাড়া করবেন না। জীবন যেহেতু একটা, প্রত্যেকেই নিজের জীবনটা দিয়ে হলেও আল্লাহর দ্বীনের খেদমত করেন, কিছু না কিছু তো করার চেষ্টা করেন। কারণ কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবেন? আমার জীবনে এমন 2 রাকাত নামাজ নেই, আল্লাহ সাক্ষী, এমন 2 রাকাত নামাজ এখনো পড়তে পারি না, যেই নামাজ নবীর নামাজের মতো, সাহাবীদের নামাজের মতো, যেই নামাজ নিয়ে আমি বড় সড়ো স্বপ্ন দেখতে পারি, আশা করতে পারি। তো হাজির হব কি নিয়ে? আল্লাহর দ্বীনের জন্য যদি কিছু কোরবানি দিতে পারি, এইটাই পুঁজি, এইটাই সম্বল। আল্লাহরে বলবো, আল্লাহ দেখো আমার গায়ের আঘাত তোমার দ্বীনের জন্য। আল্লাহ যদিও আমি বেশি কিছু করতে পারি নাই, কিন্তু যার সাথে যার সাদৃশ্য, তার সাথে তার হাসর, তুমি আমারে অন্তত এই উসিলায় বেলালের সাথে মিলায় দাও, সোহাইবের সাথে মিলায় দাও, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়ার সাথে মিলায় দাও, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এতটুকু তো পারবো ইনশাআল্লাহ। সুতরাং একটা জীবন, এই জীবন দিয়ে আমরা প্রত্যেকে দিন বিজয়ের সৈনিক হব। কারণ দিন বিজয়ী হবেই হবে, আমি এগিয়ে আসলেও হবে, এগিয়ে না আসলেও হবে। আল্লাহ আবাবিলকে দিয়ে হলেও দিনকে বিজয়ী করে ছাড়বেন, একভাবে না একভাবে করবেনই। কিন্তু আমি যদি কিছু অবদান রাখতে পারি, আমার কপাল খুলে যাবে হাসরের ময়দানে, এটা আমার নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ নিরাশ হওয়ার দরকার নেই। কেউ এটা ভাইবেন না, হুজুর আমার বয়স হয়ে গেছে 60-70, আমারে দিয়ে আর কি হবে, সব তো তরুণরা করবে। না রে ভাই, সালমান ফার্সির বয়স আপনার চাইতে বেশি ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা এমন খেদমত নিয়েছিল যেটা অনেক যুবকের দ্বারাও নেয় নাই। যারা বাচ্চা, নিরাশ হওয়ার দরকার নাই। কারণ মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সেই কিন্তু বিজয় ছিনিয়ে এনেছিল। উসামা বিন যায়েদ 17 বছর বয়সেই কিন্তু যুদ্ধে সেনাপতির ভূমিকা পালন করেছিল। সবার জন্যই সান্ত্বনা আছে সিরাতে, সবার জন্যই সান্ত্বনা আছে সাহাবীদের জীবনীতে। সুতরাং আল্লাহ যাকে যেই লাইনে যোগ্যতা, প্রতিভা, সম্ভাবনা দিয়েছে, দ্বীনের জন্য উৎসর্গ করে দেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একদিন বাংলার জমিন ও ইসলামের জমিন হবে। সেদিন বাংলার আকাশে নির্ভয়ে কালেমার পতাকা বিজয়ের নিশানা হিসাবে পথ পথ করে উঠতে থাকবে।